ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। মাধ্যমিক 2025 যারা ফেল বা যারা পাস করেছো তারা যদি আরটিআই করতে চাও অর্থাৎ খাতার যদি জেরক্স কপি পেতে চাও তাহলে একটা ফরম্যাটে আবেদন করতে হবে। এই আবেদন কিভাবে করবে, কোন ফরম্যাটে করবে সেই ফরম্যাটটা আমি টাইপ করেছি। যদিও ফরম্যাটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে দেওয়া ছিল, কিন্তু এই ফরম্যাটটা কিন্তু অস্পষ্ট ছিল। দেখুন ফরম্যাটটা আপনাদের দেখাচ্ছি, এই ফরম্যাটটা কিন্তু অস্পষ্ট আছে। এই যে এটা হচ্ছে এই ফরম্যাট। তো এই ফরম্যাটটা আমি টাইপ করে রেডি করেছি এবং এই ফরম্যাটের মধ্যে আমি শুধু সাবজেক্টটা এখানে অ্যাড করেছি। তো এটা যদি কেউ পেতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক, ব্ল্যাঙ্ক ফরম্যাটের লিঙ্ক দেওয়া থাকবে। প্রত্যেকটি রিজনাল অফিসের অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যে স্টুডেন্ট যে রিজনাল অফিসের অন্তর্গত আছো তোমরা সেই রিজনাল অফিসের অ্যাড্রেসটা এখানে লিখবে। তো ফরম্যাট অফ আরটিআই অ্যাপ্লিকেশন প্রথমে মনে রাখবে, এখানে কিন্তু দেখো ডান দিকে 10 টাকার একটা কোড ফি রয়েছে, কোড ফিস অফ ₹10। এই লেখাটা কিন্তু লিখতে হবে না, এটা একটা কোড ফি ভেন্ডরের কাছ থেকে আনবে, কোর্টে পাওয়া যায়। 10 টাকার কোড ফিটা এখানে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে, এটা কিন্তু খুব ভাইটাল। তো এবার টু দ্য আমি নর্দার্ন রিজনের ক্ষেত্রে লিখেছি, তো আমি এখানে অ্যাড্রেসটা লিখেছি টু দ্য রিজনাল অফিসার অ্যান্ড SPIO, কাঞ্চনজঙ্ঘা ভবন, পোস্ট অফিস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন রয়েছে। এই সাবজেক্টটা আমি অ্যাড করেছি। সাবজেক্টে কি লিখবে? অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক পরীক্ষা SC সেকেন্ডারি এডুকেশন 2025 অ্যাজ পার RTI অ্যাক্ট 2005। এটা সাবজেক্টে কিন্তু ছিল না, তো এটা আমি অ্যাড করেছি। এটা যদি কেউ না লিখতে চান তাতেও কোনো অসুবিধা নেই, তবে লিখলে ভালো হয়। তারপরে কি রয়েছে? নেম অফ দ্য ক্যান্ডিডেট। আমি এখানে কাল্পনিক একটা নাম লিখেছি, ক্যান্ডিডেটের নাম এখানে দিয়ে দিয়েছি। এটা একটা কাল্পনিক নাম। যে স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করবে তোমার নামটা এখানে লিখবে। এখানে ফাদার্স নেম, বাবার নামটা লিখতে হবে। তো বাবার নামটা আমি এখানে একটা কাল্পনিক নাম লিখেছি, বাবার নামটাও এখানে লিখে দিলাম। তারপরে ভিলেজ বা ওয়ার্ড, যাদের ক্ষেত্রে ওয়ার্ড হবে ওয়ার্ড লিখবে, যাদের ক্ষেত্রে ভিলেজ হবে তারা এখানে ভিলেজ লিখবে। তো আমি এখানে ভিলেজটাই লিখেছি। এটা কিন্তু কাল্পনিক, এটা কিন্তু তোমাদের যেটা ভিলেজ বা ওয়ার্ড হবে সেটা লিখবে। পোস্ট অফিস লিখতে হবে, পোস্ট অফিসটা আমি রাজা ভাতখাওয়া লিখেছি, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা লিখবে। তো লিখলাম পোস্ট অফিস। ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার আমি লিখে দিলাম, ডিস্ট্রিক্টটা এখানে তোমাদের যেটা হবে ডিস্ট্রিক্ট সেটা তোমরা লিখবে। পুলিশ স্টেশন কালচিনি লিখেছি, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা লিখবে। তারপরে পিনকোড, তোমাদের যেটা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের যে পিনকোড সেই পিনকোডটা এখানে তোমরা লিখবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার কিন্তু দিতেই হবে। মোবাইল নাম্বার এবং ইমেল যদি না দাও তাহলে কিন্তু এটা এই আরটিআই অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। এখানে ইমেলটা দিতে হবে, এখানে ইমেলটা দিয়ে দিতে হবে। এবার রোল নাম্বারটা দিতে হবে, এখানে রোল নাম্বার, এখানে রোল দেবে, এখানে নাম্বার দেবে। এগুলো কাল্পনিক রয়েছে। এক্সাম ইয়ার 2025 এটা টাইপ করাই আছে। আবার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দেবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলে। এবার নেম অফ দ্য সাবজেক্ট ফর সার্টিফাইড কপি, কী কী সাবজেক্টের তুমি জেরক্স কপি পেতে চাও। আমি এখানে দুটো সাবজেক্ট লিখেছি, ইংলিশ কমা দিয়ে ম্যাথমেটিক্স লিখেছি। যদি তোমরা শুধুমাত্র ইংলিশের খাতা দেখতে চাও তাহলে শুধু ইংলিশ লিখবে, আর যদি একাধিক সাবজেক্টের দেখতে চাও তাহলে তোমরা একাধিক সাবজেক্ট লিখবে। এখানে ডেটটা লিখতে হবে, আর হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই সিগনেচারটা এখানে কিন্তু করতে হবে। এই সিগনেচারটা না করলে এবং মোবাইল নাম্বার, ইমেল, তোমার ফুল অ্যাড্রেস যদি না দাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। এটা কিন্তু পরিষ্কার ইনস্ট্রাকশনে বলা রয়েছে। তো এইভাবে তোমরা এটা লিখে এটা কি করবে, একটা খাম কিনবে, খামের উপরে এই অ্যাড্রেসটা আবার লিখবে। এটা এই অ্যাড্রেসটা হচ্ছে কোন অ্যাড্রেসটা লিখবে, যার যে রিজনাল অফিস সেই অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে আমি এই অ্যাড্রেসটা লিখেছি, তোমাদের ক্ষেত্রে দেখুন এখানে 4টা রিজনাল অফিস রয়েছে, ডিভিশন আছে। যেমন নর্থ বেঙ্গলের জন্য এই অ্যাড্রেস, মিদনাপুরের জন্য এই অ্যাড্রেস, বর্ধমানের জন্য এই অ্যাড্রেস, কলকাতার জন্য এই অ্যাড্রেস তোমরা লিখবে। তো এটার আমি ব্ল্যাঙ্ক ফরম্যাট দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং রিজনাল অ্যাড্রেসগুলো যে রয়েছে এই অ্যাড্রেসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এটা লিখবে যার যেটা হবে। তো এই অ্যাড্রেসটা লিখে ব্যাক সাইডে, খামের ব্যাক সাইডে, ফ্রন্ট সাইডে এই অ্যাড্রেসটা লিখবে এবং ব্যাক সাইডে তোমাদের নিজের অ্যাড্রেসটা লিখে এটা
বাই পোস্টে রিজনাল অফিসে পাঠিয়ে দেবে অথবা হাতে হাতে গিয়েও জমা দিতে পারো। তারপর তোমাদের কিন্তু চিঠির মাধ্যমে ডাকা হবে, কোন ডেটে তুমি যাবে, কোন টাইমে যাবে সেই হিসেবে তোমাকে যেতে হবে, গিয়ে চালান কেটে পার পেজ 2 টাকা করে কাউন্টারে জমা দিতে হবে। তারপর তোমাকে কিন্তু খাতা দিয়ে দেবে। এবার খাতা দেওয়ার পর যদি তুমি দেখো যে তোমার ক্যাজিংয়ে ভুল আছে, তারপর টোটাল যোগ ফলে ভুল আছে, রং টোটাল হয়েছে, বা তোমার কোনো কোয়েশ্চেনের আনমার্কড রয়েছে, তাহলে তুমি সার্টিফাইড কপি পাওয়ার 15 দিনের মধ্যে একটি চিঠি করে রিজনাল অফিসকে জানাতে হবে যে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারে নম্বর দেওয়া হয়নি বা যোগে ভুল আছে ইত্যাদি। জানানোর পর সেটা কিন্তু রেকটিফাই করা হবে। ফরম্যাট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং রিজনাল অফিসের অ্যাড্রেসগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। মনে রাখবে এই 10 টাকার কোড ফিটা কিন্তু অবশ্যই এখানে লাগাতে হবে, না হলে কিন্তু আবেদনটা, এই অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে ফরম্যাট। আরটিআই অ্যাক্ট 2005 তথ্য জানার অধিকার আইন যেটা রয়েছে, সেই আইনের ভিত্তিতে তুমি মাধ্যমিক পরীক্ষার খাতা চাইলে দেখতে পারো। যদি তুমি মনে করো যে তুমি কোনো বিষয়ে নম্বর কম পেয়েছো, তাহলে তুমি খাতা দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification on the next update. Thanks for watching.